পাকা আমের ভেতরে ডিম দিয়ে যে এত মজার নাস্তা বানানো যায় না দেখলে বুঝবেন না। এখানে আমি 2টা পাকা আম নিয়েছি। এবার আম 2টার খোসাটা আমি ছাড়িয়ে নিব। এই রেসিপিটা করার জন্য আঁশ ছাড়া আমটা নিতে হবে। এবার আমগুলোকে চিপড়ে এর পিউরিটা বের করে নিব। এখানে আমি 2টা আম নিয়েছি। 2টা আমের ভেতরে আমার 1 কাপ পিউরি হয়েছে। এবার এর ভেতরে আমি ডিম ভেঙে দিচ্ছি। এখানে আমি 3টা ডিম ভেঙে দিব। এখানে আমি প্রতিটা ডিম আলাদা আলাদা করে ভেঙে দিচ্ছি, কারণ অনেক সময় দেখা যায় ডিমের ভেতরে পচা থাকে, তাই এভাবে একটা একটা করে ভেঙে দেওয়াই ভালো। এবার এর ভেতরে আমি দিয়ে দিব 1/3 কাপ গুঁড়া দুধ। এবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। আপনাদের হাতের কাছে কনডেন্স মিল্ক না থাকলে আপনারা এখানে চিনিটা ব্যবহার করতে পারেন। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক ব্যবহার করেছি, কারণ আমার আমগুলো অনেক মিষ্টি। এখানে 2 টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্কই যথেষ্ট। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। এতে করে এই নাস্তার স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। এবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি পাউরুটি। এখানে আমি 5 পিস পাউরুটি নিয়েছি। এবার পাউরুটিগুলোকে আমি ছোট ছোট টুকরো করে এর ভেতরে দিয়ে দিয়েছি। আর পাউরুটির কিনারগুলো কিন্তু আমি ফেলে দেইনি, ওগুলো সহই আমি কিন্তু নিয়ে নিয়েছি। এবার সবগুলো উপকরণ আমি একসাথে মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছেন সবগুলো উপকরণ কিন্তু আমি একসাথে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নাই, সরাসরি এটাকে আমি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিব। আমের মিশ্রণটাকে আমি ব্লেন্ডার জারে ঢেলে নিয়েছি। এবার এর ভেতরে আমি কিছুটা পানি দিয়ে দিব। এখানে আমি 1/3 কাপ পানি দিচ্ছি। আপনারা চাইলে এখানে গরুর দুধটাও দিতে পারেন। যে পাত্রে আমি আমের মিশ্রণটা রেখেছিলাম ওই পাত্রটা ধুয়ে আমি পানিটা দিয়ে দিয়েছি। এবার এই মিশ্রণটাকে আমি ব্লেন্ড করে নিব। দেখতেই পাচ্ছেন আমের মিশ্রণটাকে কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি। আর এটার ঘনত্বটা কেমন হয়েছে আমি সেটাও দেখিয়ে দিব। এখন এটাকে আমি চেলে নিব। আর আমি আমের মিশ্রণটাকে ছাঁকনির সাহায্যে চেলে নিচ্ছি। অনেক সময় দেখা যায় আমের ভিতরে আঁশ বা লাম্পস থাকে, চেলে নিলে নাস্তাটাও মসৃণ হয়। চেষ্টা করবেন অবশ্যই চেলে নেওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন আমার মিশ্রণটা কতটা মসৃণ হয়েছে। এবার এটাকে আমি ভাপ দিব। তার আগে এর ঘনত্বটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এর ঘনত্বটা কেমন হয়েছে, এরকম ঘন হবে। এবার আমি এই আমের মিশ্রণটাকে পানির ভাপে সিদ্ধ করে নিব। চুলায় আগে থেকে আমি হাঁড়িতে পানি দিয়ে তারপরে এভাবে চালনিতে রেখে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে ভাপ দিয়ে নিব 30 মিনিট। এই সময় ঢাকনার মধ্যে কোনো রকমের ছিদ্র থাকলে সেটা অফ করে দিবেন। আমি একটি লং দিয়ে অফ করে দিয়েছি। আর এই সময় চুলার আঁচটাকে বাড়িয়ে রাখবেন। তবে 15-20 মিনিট পর এসে চেক করতে হবে যে হাঁড়িতে পানি কতটুকু আছে, লাগলে আর একটু পানি দিয়ে দিবেন হাঁড়িতে। ফিরে আসলাম 30 মিনিট পর। দেখতে পাচ্ছেন আমার নাস্তাটা কিন্তু ফুলে টইটুম্বুর হয়ে গেছে। এবার আমি একটু চেক করছি এটা সিদ্ধ হয়েছে কিনা। যখন দেখবেন যে কাঠিটা এরকম ফ্রেশ আসছে তখন বুঝতে হবে যে এটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে। এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। এই নাস্তাটিকে আমি চুলা থেকে নামিয়ে তারপর ঠান্ডা করে নরমাল ফ্রিজে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। এই নাস্তাটি সরাসরি আপনারা গরম অবস্থায় আনলোড করতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। নাস্তাটাকে অবশ্যই কিন্তু নরমাল ফ্রিজে রেখে তারপর ঠান্ডা করে নেবেন। আমি ছুরির সাহায্যে 4-5টা একটু আলগা করে নিচ্ছি, এতে করে আনলোড করতে সহজ হবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বলবো একটা লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এখন বাজারে প্রচুর পাকা আম পাওয়া যাচ্ছে, আর পাকা আম ফুরিয়ে যাওয়ার আগে আপনারা এই রেসিপিটা একবার হলো ট্রাই করতে পারেন। স্বাদে গ্রানে অতুলনীয়। আজ এই পর্যন্তই, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।